নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি চিকেনের একটা সম্পূর্ণ নতুন রেসিপি, আর এটা অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। আর এটা রান্না করা এতটাই সহজ আর ভীষণ ঝটপট রান্নাও হয়ে যায়, আর খেতে অত্যন্ত টেস্টি। আজ আমি তৈরি করেছি চিকেন ঘি রোস্ট। এই রান্নায় আমি তেল দেব না, শুধুমাত্র 2 চামচ ঘি দিয়েই রান্নাটা আমি করেছি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, আর চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি জল ঝাড়িয়ে। এখন এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম ফেটানো দই। দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন আমি সমস্ত উপকরণগুলো চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা জায়গায় যেন মাখানো হয়। আর ভালো করে মাখিয়ে নেবার পর আমি এটাকে একটা চাপা দিয়ে মিনিট 15-20 রেখে দেব। এখন আমি এতে একটা চাপা দিয়ে দিলাম। এদিকে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এতে আমি একটা মশলা তৈরি করে নেব। সবার প্রথমে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে আর 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। এইগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। এরপর দিয়ে দিলাম 2 টুকরো এলাচ, 2 টুকরো দালচিনি, কয়েকটা গোটা গোলমরিচ আর 2টো লবঙ্গ। এইগুলোকে ভালো করে শুকনো কড়াতে আমি ড্রাই রোস্ট করে নেব। তবে এইগুলোকে খুব বেশি কিন্তু আমি কড়া করে ভাজবো না। খুব বেশি কড়া করে ভাজলে মশলার গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এখন আমি এইটা নামিয়ে নিয়েছি, আর একদম সরাসরি আমি একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নিলাম। এখন আমি কিছুক্ষণ এটাকে রেখে দেবো আর একটু ঠান্ডা হতে দেবো। এরপর আমি এতে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা কুঁচো আর কয়েকটা রসুন। এখন একটু জল দিয়ে এইগুলোকে আমি ভালো করে বেটে নেব। এইদিকে কড়াতে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। যেহেতু এটা ঘি রোস্ট, তাই আমি এটাকে ঘি দিয়েই রান্না করব। এতে আমি তেল এক ফোঁটাও দেব না। 2 চামচ ঘি দিয়ে দিলাম, আর ঘিটা গলে গেলে, একটু গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এরপর এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি আগে থেকেই বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজকে বেশ মিহি করে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো কিছুক্ষণ এই ঘিয়ে ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ কারি পাতা। ওই কারি পাতাগুলোকে আমি পেঁয়াজের সঙ্গেই কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি ওইদিকে মশলাটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর পেঁয়াজগুলো একটু লালচে ভাব এসে গেলেই আমি এতে দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা মশলাটা। এখন আমি মিক্সির জার থেকে সরাসরি মশলাটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর মিক্সির জারটা একটুখানি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। আর ভালো করে এই মশলাটা পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এতে আমার সমস্ত কিছুই দেওয়া আছে, এর বাইরে আমাকে আর কিচ্ছু দিতে হবে না। এখন শুধু এইগুলোকে একটু সময় ধরে কষিয়ে নেব। আর এই কষানোটা যত সুন্দর করে, যত সময় ধরে আর লো ফ্লেমে করা যাবে, ততই কিন্তু এই চিকেনের টেস্ট বাড়বে। এখন মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাই মিক্সির জারটা ধুয়ে আমি আরও একটুখানি জল দিয়ে দিলাম, আর ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস। অর্ধেকটা লেবুর রস দিলেই হবে, এর বেশি দেবার দরকার নেই। লেবুর রস দেওয়ার পর আমি খুব ভালো করে আমি আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এখন আমি বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছি, আর মোটামুটি মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে সেই ম্যারিনেট করা চিকেনটা আমি এতে দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেবার পর ওই মশলার সাথেই আমি চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এতে খুব বেশি আমি জল দেব না, কারণ চিকেন থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি চিকেনটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। এখন এতে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা পরিমাণে নুন। আমি চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তাতেই দিয়েছিলাম কিছুটা নুন, আর সেই বুঝেই আমাকে এই নুনটা দিতে হবে, তাই খুব বেশি নুন আমি দিলাম না। আর নুনটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এখন আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো। একটা চাপা দিয়ে দিলাম। মোটামুটি মিনিট 10 পর চাপাটা খুলে নিয়ে আমি এতে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আবারও আমি চাপাটা মিনিট 5 জন্য দিয়ে দিলাম। আর মিনিট 5 পর চাপাটা খুলে নিয়ে আমি এখন দেখে নেব যে সিদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা। সিদ্ধটা আমার একদমই ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো অল্প একটুখানি ধনেপাতা কুচি। আর ধনেপাতাটা দেবার পর আমি খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। আমরা প্রায় প্রত্যেক সপ্তাহতেই আলু দিয়ে চিকেনের ঝোল রান্না করি, সেটাও যেমন খেতে ভালো লাগে, তেমনি এইভাবে একবার চিকেনের ঘি রোস্ট রান্না করে দেখুন।
এইটার টেস্ট সম্পূর্ণ অন্যরকম, আর এইটা খেয়ে বাড়ির লোক কিন্তু বেশ খুশি হবে। যাই হোক, আমার রান্না একদম কমপ্লিট। আমি এবার এটাকে একটা জায়গায় তুলে রাখবো। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের চিকেনের ঘি রোস্ট। তাহলে বন্ধুরা, আজই বাড়িতে তৈরি করে ফেলুন চিকেনের এই দুর্দান্ত স্বাদের রেসিপি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা করবেন। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।